দর্শক, আমরা সরাসরি যুক্ত হয়েছি চ্যানেল আই অনলাইন থেকে। এই মুহূর্তে আমরা আছি রাজধানীর মহাখালীতে। এখানে ব্যাটারি চালিত রিক্সা চালকরা সকাল 10টা থেকেই তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ ও আন্দোলন করছেন এবং তারা বলতে গেলে রাজধানীর মহাখালী সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমরা যদি এই মুহূর্তে কথা বলি তাদের কারোর সাথে, ভাই আপনারা কখন থেকে এখানে আছেন? আমরা আছি 9:30 থেকে। আচ্ছা, আপনাদের আজকে এখানে দাঁড়ানোর মূল উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হলো আমরা যে অলিগলিতে চলি আমাদেরকে চলতে দিতে হবে এবং মেন রাস্তাগুলো যেগুলো সেগুলো ক্রস করতে দিতে হবে। মানে জাস্ট এলাকা তার এলাকা যাওয়া লাগে এটুকু। আচ্ছা, আপনারা এখানে কোন কোন এলাকার আপনারা এখানে সমবেত হয়েছে? আছে নাগালপাড়া, এদিকে বেগুনবাড়ি, এদিকে আপনার মহাখালী, বনানী, এগুলো জাস্ট গলির ভিতরে। আমরা মেন রোডে যাবো না, কিন্তু একটু ক্রস করতে রাস্তাটা দিতে হবে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আপনাদের দাবি দেওয়া মূলত কি? আমাদের দাবি মূলত এটাই যে আমাদেরকে চলতে দিতে হবে। আমরা এতগুলো গাড়ি বানাইছি, আমরা এগুলোতে কি করবো? সরকার আমাদের চলতে দেখ নাই, সরকার আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেয়। আমাদের তো আসলে উপায় নেই, কারণ সবাই আপনার পায়ে রিক্সা চালাইতে পারে না। আচ্ছা, আপনাদের এই যে দাঁড়ানোর ফলে যে একটা জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে, এটার সম্বন্ধে আপনারা কি বলবেন? আমাদের সম্বন্ধে একটাই যে আমাদের দাবিটা মানলে আমরা চলে যাবো। আমরা কারো অসুবিধায় ফেলতে চাই না, আমরা রাস্তায় নিরাপদ সবাইকে আমরা কোনো বাইনসুরও করতে চাই না। আমাদের দাবিটা মানলে আমরা এখান থেকে চলে যাবো। আপনাদের সেই যে দাবি একটাই, সেই একটা দাবি কি? আমাদের দাবি একটাই, আমরা যেভাবে চলতাম এলাকার ভিতরে আমরা এভাবে চলতে যেতে পারি। হাইকোর্টের নির্দেশ দিবে আমাদের পুলিশ আমাদের অটো ধরে ব্যাটারিগুলো রেখে দেয়, এটা কোনো কাজ হলো? আমাদের একটা ব্যাটারির দাম 7 থেকে 8,000 টাকা, একসাথে ব্যাটারির দাম 25-30,000 টাকা। আচ্ছা, আপনি কোন এলাকায় চালাচ্ছেন আমরা রিক্সা? যাবো নাগালপাড়া। আচ্ছা আচ্ছা, দর্শক, আমরা একজনের সাথে কথা বলছিলাম। তিনি রাজধানীর তেজগাঁ এলাকার নাগালপাড়ায় সাধারণত রিক্সা চালিয়ে থাকেন। তাদের দাবি মূলত একটাই, তাদের অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সাগুলো চলাচলের ব্যবস্থা করে দেওয়া। আমরা যদি আরও একজনের সাথে কথা বলি। একটু কথা বলবো। জি ভাই, বলেন। আমার মা প্যারালাইসিসের রোগী। আমার মার পার ডে 300 টাকার ওষুধ লাগে। আমি 1.5 লক্ষ টাকার লোন তুলে আমি একটা গাড়ি কিনছি। এখন সরকার বলছে, হাইকোর্ট থেকে নির্দেশ দিচ্ছে 3 দিনের ভিতরে ঢাকা শহর থেকে ব্যাটারি চালিত রিক্সা তুলে দিতে। এখন এই রিক্সা যদি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ করে দেয়, তাহলে আমি আমার মার চিকিৎসা করব কিভাবে? এটা কি সরকার আমার মার চিকিৎসা দায় বহন করবে? এবং যে আমার 1.5 লক্ষ টাকা ঋণ, এটা কি সরকার আমাকে মুকুব করে দেবে? এবং কি ব্যাংক আমাকে মুকুব করতে দিবে? আমার ঋণ আমার পরিশোধ করতে হবে। প্লাস আমাদেরকে সরকার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও, একটা নির্ধারিত বেতন সিস্টেম করে দাও, আমরা অটো চালাবো না। আর তা যদি না করতে পারে, তাহলে আমাদের অটো চলতে দিতে হবে। প্লাস তাও যদি না হয়, তাহলে সরকার আমাদের একটা কার্ড করে দাও, আমরা চুরি করব। চুরি করলে, ধরা পড়লে আমরা সেই কার্ডটা শো করবো যে আমরা আগে রিক্সা চালাইতাম, আমাদের নিষিদ্ধ ঘোষণা করছে, আমরা এখন চুরি করতেছি। তাছাড়া আমাদের কোনো উপায় নাই। আর না পারুক সরকার এই বুকের ভিতরে গুলি চালাইয়া 10 লক্ষ রিক্সা চালক আছে, তাদের একবারে মেরে ফেল। আপনাদের এই যে এটার ফলে যে অনেকের জনভোগান্তি সৃষ্টি হচ্ছে, অনেকগুলো বাস আটকে আছে, সিএনজি আটকে আছে, সেটার ক্ষেত্রে কি বলবেন? হাইকোর্ট থেকে যে ম্যাজিস্ট্রেট এবং যারা উকিল এই কেসটা লড়ছে, তারা তো এই ভিডিওগুলা সোশ্যাল মিডিয়া তারা দেখতেছে। জাস্ট আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা ঘোষণা দিবে যে অটো চলবে, তারপরে আমরা রাস্তা থেকে চলে যাব। কোনো সাধারণ মানুষের জনদুর্ভোগান্তি থাকবে না, আমরা রাস্তায় নেমে আসবো না। খালি কোর্ট থেকে হাইকোর্ট থেকে একটা যে অটো গলিতে চলবে, রোডে উঠবে না। আমাদের সরকারের কাছে অনুরোধ, বর্তমান সরকার যারা আছেন তাদের কাছে অনুরোধ, আমাদের অটো রিক্সার পারমিশন দিতে হবে। আমরা কর্ম করে খাইতে চাই, আমরা কোনো চুরি করবো না, দালালি করবো না, কোনো বাটপারি করবো না। আমরা কর্ম করে খেতে চাই, আমাদের পেটে লাথি মেরে লাভ নেই। আমরা এদেশে শান্তি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না। আমাদের একটাই দাবি, আমরা অটো রিক্সা পারমিশন চাই, বৈধ চাই, এটা চলবে, এটা চলতে হবে। হাইকোর্ট থেকে এটা অর্ডার দিতে হবে, হাইকোর্ট থেকে পারমিশন দিতে হবে, অর্ডার দিতে হবে। সরকার যে বলে যে এটার বিদ্যুৎ অপচয় হচ্ছে, আমরা মাসে 1600 টাকা একটা গাড়ির বিদ্যুৎ বিল দিই, তাহলে সরকার আমাদের মিটার তো আমরা
সরকারের খাতে আমরা মিটার বিল কার্ড শুরু করে আমরা অটো চার্জ দেবো। প্লাস আমাদের সিটি কর্পোরেশন, আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের যে আছে মেয়র, আমাদের সিটি কর্পোরেশন হায়াতটা নিয়ে যায় আমাদেরকে রিক্সার একটা লেন আলাদা করে দেব, আমরা ওই লেন অনুযায়ী গাড়ি চালাবো এবং আমরা এলাকা ভিত্তিক গাড়ি চালাবো। আমরা মেন রোডে উঠবো না, আমরা মেন রোডে উঠবো না। আমাদের দাবি আমরা আগে যেভাবে চলতাম, আমাদের আরাম গেট, কারণ বাজার, সাত রাস্তা, তেজগাঁ, কেশকালীপাড়া, নাকালপাড়া প্লাস কলোনি, এই এরিয়াটা হচ্ছে দুটো ছিল। আমাদের এই এরিয়াটা দিলে আমরা চলে খাইতে পারি। আমাদের জন্য অনেক সাধারণ মা বোনেরা রাস্তায় ভুগন্তি হচ্ছে। আমরা চাই না আমাদের জন্য সাধারণ রাস্তায় মা বোনরা ভুগন্তি হোক, কষ্ট করুক। আজকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারতেছে না। আমরা চাই না তারা সুস্থভাবে পরীক্ষা দেখ, আমরা চাই না তারা পরীক্ষা দিতে না পারুক। আমরা আমাদের দাবি মাইনা নেই, আমরা এখান থেকে চলে যাব। আমরা চাই না আমাদের দ্বারাই কারোর কোনো ক্ষতি হোক। আমরা কোনো মা বোনদের, কোনো ভাইদের ক্ষতি করতে চাই না। আমরা কোনো মা বোনদের, ভাই বোনদের হয়রানি করতে চাই না। সরকারের কাছে একটাই দাবি, শুধু আমাদেরকে শুধু অটো, এখন আমাদের অটো গাড়ি বন্ধ করা হয়েছে, এখন আবার আমাদের অটো গাড়ি চলার পারমিশন দিয়ে দেখ। আমরা রাস্তা থেকে সরে যাব, রাজপথ থেকে সরে যাব। আমরা রাজপথে এভাবে দাঁড়ায়া কোনো মা বোনকে হয়রানি করবো না। আমাদেরকেও খারাপ লাগে ভাই, আমাদের অনেক খারাপ লাগে। আমরা চাই না আমাদের জন্য কেউ হয়রানি হোক, কেউ খুন খারাপি হোক, কেউ মারার করুক। আমরা এগুলো কোনো কিছু চাই না। আমরা শুধু চাই আমাদের দাবিটা মেনে নেক, আমরা রাজপথ থেকে সরে যাই। দর্শক, আমরা শুনছিলাম একজন আন্দোলনকারীর কথা। তবে তারা নিজেরাও স্বীকার করছেন যে তাদের এই আন্দোলনের ফলে মহাখালী রেলগেট এই রাস্তা দিয়ে চলাচলকারী যত যাত্রীরা ছিল, সেই যাত্রীদের যে ভোগান্তি হচ্ছে সেটার জন্য তারা নিজেরাও খুবই অনুতপ্ত। কিন্তু তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি তারা যারা পরীক্ষার্থী এবং হসপিটাল ইস্যুতে যারা রয়েছেন তাদেরকে তারা যেতে দিচ্ছেন। আমরা যদি এই মুহূর্তে একজন যাত্রীর সাথে কথা বলি তাহলে আমরা আরেকটু জানতে পারবো যে ভাই, এখানে আপনি কখন থেকে দাঁড়িয়ে আছেন? আপনি কোথাও যাচ্ছিলেন? দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে একটা গাড়ি যাওয়ার চেষ্টা করছে। আমি যদি ওপাশটাতে দেখাই তাহলে দেখতে পারবো যে একটি সিএনজি আসার চেষ্টা করছে, কিন্তু সিএনজিটা শেষ পর্যন্ত আসতে পারবে কিনা সেটা বলা যাচ্ছে না। জি আপু, আপনারা কোথায় যাচ্ছিলেন? বাহিরে যাবে, দেরি হয়ে যাচ্ছে ভাই। সরি ভাই, আমি আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। বাহিরে যাবে, আপনি বলতে হবে তো। গাড়ি কথা বললে দর্শক, এই মতো আমরা দেখতে পারলাম যে আরেকটি সিএনজি তারা প্রথমে আটকে দিলেও পরবর্তীতে তাদের ইমার্জেন্সিটা বুঝতে পেরে তাকে যেতে দেওয়া হয়েছে। আমরা দেখছি অনেক যাত্রী হেঁটে আসছে। আমরা যদি একটু কথা বলি, ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি ইন্টারভিউ দিতে গেছিলাম। ইন্টারভিউ দিতে? কোথা থেকে? মহাখালী থেকে আসছি। আচ্ছা আচ্ছা, আপনি যাবেন কোথায়? আমি এখন যাবো হচ্ছে পূর্বাচলে। তো পূর্বাচল এখান থেকে হেঁটে হেঁটে কীভাবে যাবেন? হেঁটে যাবো না তো, বাস এখানে কি আটকে, আমি জানি না এখানে কি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাত্র দর্শক, আমরা একজন ছাত্রীর সাথে কথা বলছিলাম, তিনি পূর্বাচলে যাবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু মোটরসাইকেল যারা ভাড়ায় চালিত থাকে বা বিভিন্ন অ্যাপের মাধ্যমে চলাচল করেন, তারা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছেন। আচ্ছা, আমি যদি এখানে একজন ভাইয়ের সাথে কথা বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এরকম কি কথা ছিল দেশের মধ্যে এরকম হবে 2 দিন পরে পরে? আমরা কি করব বলেন ভাই? আপনি কখন থেকে এখানে বসে আছেন? আমি ভাই 1.5 ঘন্টা ধরে বসে আছি। তো এরকম কথা ছিল না, ঠিক আছে? আমাদের ভাই পেট আছে, ঠিক আছে? আমরা মনে করেন যে সাধারণ মানুষ,
এই আওয়ামী লীগের বাংলাদেশ আর খালেদা জিয়ার বাংলাদেশ, ঠিক আছে, মানে বিএনপির বাংলাদেশ, আওয়ামী লীগের বাংলাদেশ। আমরা সাধারণ মানুষ মনে করেন যে যেমন ভিক্ষুক এমন ভিখারি থাইকা যাবো, এটাই ছিল বাংলাদেশের নিয়ম ভাই, ঠিক আছে। এটাই আসলে ভাই, যার টাকা আছে, যার পাওয়ার আছে, হ্যাঁ ভাই বাংলাদেশের ভাই ভাই নাগরিক ভাই। আর নাইলে ভাই আমরা ভাই রোহিঙ্গা ভাই, বুঝছেন। আমরা খালি বাংলাদেশে কথাই কইতে পারি ভাই, আমরা মূলত বাংলাদেশের রোহিঙ্গা ভাই। আর যারা টাকা আছে এরাই মনে করেন যে বাংলাদেশের নাগরিক, আর হেরারই দেশ, বুঝছেন, হেরারই দেশ, হেরাই বাংলাদেশের নাগরিক। আচ্ছা, আপনি সকাল থেকে আপনি এই কত টাকা বা আর্ন করতে পারছেন? সকাল থেকে 120 টাকা আর্ন করছি, যেন 1000 টাকা আর্ন করার কথা ছিল। আচ্ছা আচ্ছা, তাহলে এতে তো আপনারা ক্ষতি হয়ে যাচ্ছে না? ক্ষতি তো হচ্ছে, ওই ভাই যে ভাইয়েরা আন্দোলন করতেছে ওই ভাইদের তো ক্ষতি হইতেছে। ওই ভাইদের রিক্সা বন্ধ করে দিচ্ছে, ভাইয়েরা খাইব। বাংলাদেশ গরিব দেশ, এটা রিক্সা চলবে স্বাভাবিক বিষয়, এটা ঠিক আছে। রিক্সা যে মনে করেন যে বন্ধ করে যদি চলে তাইলে তো হবে না, ঠিক আছে। রিক্সাকে দিতে হবে, রিক্সাকে অন্য কোনো একটা জায়গা দিতে হবে, যে আপনারা এটা না করলে আপনার রিক্সাওয়ালা যারা আছে ওদেরকে একটা কর্মসংস্থান করে দেব, ওদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেব। ওরা রিক্সা চালাবে না, সমস্যা কি? ওদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেব, তাহলে ওরা রিক্সা চালাবে না, দরকার নাই তো রিক্সা চালানো। আপনি কি অ্যাপে চালান নাকি হচ্ছে হলো? ভাই অ্যাপে ট্যাপে কোনো জায়গায় ভাই এখন পাইতেছি না কিছু। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ বাইজিদ। দর্শক, আমরা কথা বলছিলাম মোহাম্মদ বাইজিদ ভাইয়ের সাথে। তিনি ভাড়ায় মোটরসাইকেল বা অ্যাপসে মোটরসাইকেল চালিয়ে থাকেন, কিন্তু আজকের এই আন্দোলনের ফলে তিনি সকাল থেকে মাত্র 120 টাকা, যেটা তিনি বললেন, মাত্র 120 টাকা আয় করতে পেরেছেন। যেটা অন্যান্য স্বাভাবিক দিনে যেটা এই সময় পর্যন্ত তিনি 1000 খানেক টাকা আয় করতে পারেন, সেখানে আজকে মাত্র তিনি 120 টাকা আয় করতে পারছেন। আমরা যদি আরও কিছু যাত্রীর সাথে কথা বলি। ভাই, কোথা থেকে আসছেন? আমি আছি মিরপুর থেকে। হেঁটে আসছেন কোথা থেকে? হ্যাঁ, হেঁটে এসে আমি আগারগাঁও থেকে। আগারগাঁও থেকে পুরো রাস্তা বন্ধ? আগারগাঁও অনেক আন্দোলন চলছে, কোনো গাড়ি আসতে চাইতেছে না। সবাই আমাদের সাথে একদিন গাড়ি করে করে দিয়ে আমাদের নামাই দিয়ে হাইটে আইছি, হাইটে অনেক কষ্ট করে হাইটে আইছি। আচ্ছা, আগারগাঁও পর্যন্ত কিসে আসছে? হাইটে আইছি, আমি কাজে যাবো তো। না, বললাম আগারগাঁও পর্যন্ত কিসে আসছে? আগারগাঁও থেকে আমি 10 নম্বর থেকে আমি বাসে আছি, আগারগাঁও পর্যন্ত বাসে। আগারগাঁও থেকে আমি হাইটে আইছি নোয়াখালী। আপনি এখন যাচ্ছেন কোথায়? আমি যাবো গুলশানে, কাজ করবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। এভাবে আমরা দর্শক, আমরা আরেকজন যাত্রীর সাথে কথা বলছিলাম, যিনি কিনা মিরপুর 10 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত বাসে আসতে পারলেও আগারগাঁও থেকে আর তিনি বাসে যাতায়াত করতে পারেননি। তিনি আগারগাঁও নেমে যে এখন আগারগাঁও থেকে মহাখালী রেলগেট পর্যন্ত হেঁটে হেঁটে এসেছেন। আমরা এখানে আরেকজন যাত্রী দেখতে পাচ্ছি। আপনি এখানে কতক্ষণ ধরে? আমি এখানে মূলত আমি ছিলাম মাঝরের মাথায়, আমি থাকি হলো বৈদ্যুৎ ট্র্যাক। আমি হলো মহাখালী একটা কাজ করছি, এখন মাঝরের মাথায় অটো রিক্সা যারা চালায় এরা মূলত এবং আন্দোলন একটাই, হয়তো অটো চলতে দাও, নাহলে ওদেরকে একটা চাকরির ব্যবস্থা করে, নাহলে একটা ব্যবস্থা। ওদের কথা হলো আমরা প্রত্যেকটা মানুষ 1 লাখ 1.5 লাখ টাকা অটো বানাইছি কিস্তি হিসাবে, মানে আমাকে কিস্তিগুলো কে দিবে? আমাদের যদি একবার বন্ধ করে দিতে হলে আমাদের চলবে না। ওদের কথা হলো আমাদের চলতে দেখ সুবিধা আকারে আমরা মেন রোডে উঠবো না, রাস্তায় মহল্লার ভিতরে চালাবো। ওদের কথা যেটা বলতাম, মহল্লার ভিতরে চালাবে। ওখানে পুলিশ এলো, ওরা মানলো না, লাস্টে সেনাবাহিনী আসলো। আসার পরে সবাইকে নিয়ে যারা হেড ছিল বসলো, বসার পরে বলছে যে আপনারা অটো রিক্সা চালাবেন, ঠিক আছে, আপনারা মেন রোডে উঠতে পারবেন না, আপনারা মহল্লায় চালাবেন। তাই ওখানে মাঝরের মাথায় সবাইকে ছেড়ে দিয়েছে, মহল্লায় তারা মানছে যে মহল্লার ভিতরে চালাবে। এখন সবাই মাঝরের মাথা ছেড়ে দিয়েছে। এখন আমি মাঝর থেকে আমি গাড়ি পাই না, তবে একটা গাড়ি পেয়েছি। অনেক জাম, অনেক কিছু ত্যাগ করে আমি মহাখালী পর্যন্ত আসছি। আসার পরে এখানে দেখতেছি এখন মহাখালীর ভিতরেও এই অটো রিক্সা যারা অটো রিক্সা চালায় এরা দাবি চাইতেছে। ওখানে তো মূলত মাঝরের মাথা তো আটকাইছে, ওখানে মানছে, সেনাবাহিনী আইসে, আসার পরে সবাই বুঝেছে, সবাই বলছে ঠিক আছে আমরা চালাবো, মহল্লার ভিতরে মানছে। আর এখানে আসে দেখতেছি এখানে তো এখনো মানা হয় না। এখন জিগাইতে আমার কথা এখানেও জিজ্ঞাসা কেন মানে না, এখানে পুলিশ আছে, বড় বড়
মন্ত্রী আছে, মিনিস্টার আছে, যে আসুক, আইসা বসে পয়সা তাদেরকে একটা পয়সা রয়ে দেব। কারণ প্রত্যেকটা মানুষ, একটা মানুষের ঘরে দুটা বাচ্চা থাকে, একটা মেয়ে, দুটা বাচ্চা থাকলে, একটা বউ থাকলে, নর্মালি একটা ঢাকা শহরে চলতে হলে 20 থেকে 25,000 টাকা কামাইতে হয়। একটা অটোওয়ালা কয় টাকা কামায়? হাইকেল 20,000। ওই বেটা যদি বন্ধ করে দেয়, ওই বেটার বাচ্চা আছে, বাচ্চার দুধের খরচ আছে, ফ্যামিলির খরচ আছে, ওই বেটা কীভাবে চলবে? আমাদের কথা হলো সবাইকেই চলতে দাও, একটা সুযোগ সুবিধা দেব। একটা অটোর দাম নর্মালি 1 লাখ টাকা বানাইতে, 1 লাখ টাকার যে ড্যামারেজ কিস্তি, অনেকে 20,000 টাকা কিস্তি দিয়েছে, 60,000 টাকা আছে, এই 60,000 টাকা ড্যামারেজ কে পেয়ে দেবে? আমার কথা হলো সবাইকেই চলতে দাও, সীমিত আকারে চলো, মহল্লার ভিতরে চলো, মেন রোডের দরকার নেই। আচ্ছা, আপনি কোথা থেকে হেঁটে আসছেন এটা বলুন? আমি মূলত গাবতলির থেকে মাথার থেকে আইতে টেকনিক্যাল বন্ধ আইছি। টেকনিক্যাল আসার পরে এই রাস্তা বন্ধ, আমি ভাবতে গাড়িও পাইতেছি না। টেকনিক্যাল পার হয়ে আমার ওখানে শিশু মেলার সামনে আইছি, ওখানে একটা গাড়ি, কয়েকটা গাড়ি পাইছি বুকিং। আচ্ছা, তাহলে আপনি কি মহাখালী রেলগেট পর্যন্ত পুরোটা হেঁটে আসছেন? না না, আমি হলো ওই শিশু মেলার সামনে থেকে ওখান থেকে একটা গাড়ি পাইছি, কোনো রকম গাতাগাতি করে ভিতরে কোনো রকম ছাড়া আমি এই পর্যন্ত আইছি। আসার পরে এখন আবার দেখতেছি মহাখালী আসার পরে এখানে আবার নিজে উপর দিয়ে চলতেছে, নিজে রাস্তা বন্ধ। আচ্ছা, তাহলে আপনি যাচ্ছেন কোথায়? আমি যাবো এখন হলো মহাখালী। আমি এখানে একটা গাড়ি কাজ করছি মহাখালী পারে, ওই জায়গার নাম হলো না, আরেকটা নাম আছে ওখানে। মহাখালী লাস্ট যে গাড়িগুলো আছে ওখানে লাস্ট স্টপেজ, ওখানে আমার গাড়ি হাতে ডান পাশে। আমি একটা বার্সিটি গাড়ি রঙের কাজ করছি, বার্সিটি গাড়ি কাজ করবো। ভাইয়ের নামটা? আমার নাম মোহাম্মদ লাবলু, আমি পেশায় রং মিস্ত্রি চাকরি করি। তা আপনার দেরি হয়ে যাচ্ছে না? এখন আমার দেরি অলরেডি, আমার ডিউটি, আমার কাজ ধরা 7:30 কাজ ধরার কথা ছিল। এখন আমি মাঝে ঘুমের তো দেরি হয়েছে 8টা বাজে, আসার পরে তো এই রাস্তাঘাট বন্ধ। এখন কী করবো, গাড়ি পাইতেছি না। প্রায় 10:30 পর্যন্ত আমি মাঝে মাঝে অপেক্ষা করছি, গাড়ি পাই না। পরে 11টার দিকে গাড়ি পাইছি, পরে উঠে এই পর্যন্ত আসলাম। এখন আজকে আমার আমি একদিন কাজ করলে আমার 700 টাকা আমি হাজিরা পাই। এই 700 টাকা দিয়ে আমার বউ বাচ্চা ফ্যামিলি সব মিলে চলতে পারি। এখন আমি আজকে কাজ করতে পারি নাই। আজকে আমার ঘরে মনে করেন বাজার চলতে আছে না, ঘরে দুপুরে রান্নারও হয়তো বন্ধ তো হবে না, হয়তো বাকি বুকি এনে হয়তো অন্য ব্যবস্থা করে রাখবে। দর্শক, আমরা কথা বলছিলাম আরেকজনের সাথে, যাত্রীর সাথে, যিনি কিনা হচ্ছিল সেই মিরপুর থেকেই হেঁটে হেঁটে আসছেন আজকের এই আন্দোলনের ফলে। তিনি পেশায় একজন রং মিস্ত্রি এবং তার আজকে দেরি হওয়ার ফলে তার যে আজকের যেই দিন মজুরিটা, সেই মজুরিটা তার লস হয়ে গিয়েছে। আমরা যদি দেখি আরও অনেকেই হচ্ছিল হেঁটে হেঁটে আসছেন, কারণ বাসগুলোকে আটকে দেওয়া হয়েছে ঠিক রাওয়া ক্লাবের যে সামনে যে রাস্তাটা সেখানে, বা মহাখালী ফ্লাইওভারে ওঠার যে রাস্তাটা, সেটা সামনে এই বাসগুলোকে আটকে দেওয়া হয়েছে। সো সেখান থেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পর অনেকেই বাস থেকে নেমে হেঁটে হেঁটে তাদের নিজ নিজ যে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। আমরা যদি দেখি যে ইতোমধ্যে হলো বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মহাখালীতে অলরেডি এসে পড়েছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল ইতোমধ্যে মহাখালী রেলগেটের দিকে যাচ্ছে।
পাচ্ছি যে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল মহাখালী রেলগেট থেকে ইতিমধ্যে অবস্থানকারীদের সরিয়ে দিয়েছে। আমরা যদি দেখাতে চাই কেন দর্শক ইতিমধ্যে অপর প্রান্ত থেকে ঢিল ছোড়া শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী আসার পরেও ঢিল নিক্ষেপ শুরু হয়েছে। দেখতে পারলাম একটা অ্যাম্বুলেন্সের দিকেও ঢিল মারতে তারা পিছপা হয়নি। দর্শক আমরা দেখতে পাচ্ছি পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা এসকেএস টাওয়ারের ভেতরে অবস্থান নিয়েছে। ইতিমধ্যে মহাখালী রেলগেটের পরিস্থিতি পুরো থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা যদি দেখাতে চাই পুরো বৃষ্টির মতো ঢিল নিক্ষেপ হচ্ছে। এমনকি আমাদের যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী এই বৃষ্টির মতো ইট পাথর নিক্ষেপের ফলে তারাও অবস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে। অবস্থান করছিল